নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আমি দুটো রান্না শেয়ার করব। সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে দেখেন, আপনাদের দেখাই। এখানে হচ্ছে বেগুন আর আলু আমি এই যে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই যে বেগুন আর এই যে এখানে আছে আলু। এগুলো আমি খেসারি কালাই শাক দিয়ে ভাজি করব। সেজন্য আলু বেগুনটা তো কেটে নিয়েছি, ধুয়েও নিয়েছি। আর এই যে এখানে খেসারি কলাই শাক আছে, এটা দিয়ে রান্না করে আপনাদের দেখাবো। এটার মধ্যে কোনো রকম বেশি মশলা ব্যবহার করব না, একদম কম মশলায় খেতে কিন্তু অসাধারণ হয়। আর বাকি যে রান্নাটা করব, এখানে আছে মোটা সাইজের যে ডাঁটাগুলো আছে, সেই ডাঁটা এই যে দেখেন আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি ডাঁটা আর আলু। এটা হচ্ছে আমি ডিম দিয়ে ভাজি করব। সেই জন্য এই যে এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি। তো প্রথমে আমি শাকটা ভাজি করি, আপনারা দেখেন আমি কীভাবে রান্না করি। আর আজকে ডাল রান্না করছি, সেজন্য ওই যে পাঁপড় ভেজে দিলাম আমার ছেলেকে, তাই আমার কড়াইয়ে তেলটা রয়ে গেছে। পাঁপড় ভাজার যে তেলটা আছে, ওই তেলে আমি শাকটা ভেজে নেব। প্রথমে দিয়ে দিব একটা তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য একটু জিরা ফোড়ন। একটু অন্যরকম ভাবে রান্না করবো, সেই জন্য এগুলা দিয়ে দিলাম। এখন আগে থেকে যে আলু আর বেগুনটা কেটে নিয়েছিলাম, এটাও দিয়ে দিব। এখন এর উপরে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এটা কিন্তু একদম আমার নিজের রেসিপি, আমি নিজের মতো করে রান্না করতেছি। আপনারা বানিয়ে খাবেন, সবারই ভালো লাগবে। আর যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং পুরো ভিডিও দেখে আমার পাশে থাকবেন। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এটার মধ্যে আমি শুকনা মরিচের গুঁড়া ব্যবহার করব না, এটাই কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো আমি এখন দিয়ে দিব। এই যে আমি এটা আলু আর বেগুন ভালোভাবে ভেজে নিয়েছি, আর ভাজি করব না। এখানে এর উপরে আমি এই যে আগে থেকে যে খেসারি কালাই শাকটা কেটে নিয়েছিলাম, এই শাকটা ওই যে দিয়ে দিব। কম মশলায় এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, এটা কিন্তু সত্যি অনেক মজা হয়। এই যে শাক দেওয়ার পর আমি চুলার আর আঁচটা বাড়িয়ে দিয়েছি, নাহলে শাকটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে। ফাইনালি আমার শাক ভাজিটা রান্না হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে নেব। এটা দেখতে যতটা লোভনীয় মনে হইতেছে, খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয়। এখন আমি এটা নামিয়ে নেব। এই যে বন্ধুরা, আলু বেগুন দিয়ে কালাই শাকটা আমি ভেজে নামিয়ে নিয়েছি।
এই যে আমার ভাজি করা হয়ে গেছে। এখন আমি আবার কড়াইটা বসিয়ে দিছি, আর এই যে এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। প্রথমে আমি ডিমটা ভেজে নেব আলু আর ডাঁটা ভাজি করার জন্য। প্রথমে অল্প পরিমাণে তেলটা দিয়ে দিলাম, এখন আমি ডিমটাও দিয়ে দিব। ডিমের উপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। ডিম আমি বেশি কড়া করে ভাজি করবো না, হালকা করে আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটা নামিয়ে নেব। এই যে আমি ডিমটা ভেজে নামিয়ে নিয়েছি, তারপর কড়াই বসিয়ে আবার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডাঁটা আর আলুগুলো দিয়ে দিব। আলু আর ডাঁটাটা দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আগে থেকে কাঁচামরিচ ফাটিয়ে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিব। এই যে কাঁচামরিচগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে এটা ভেজে নিব। এই তো বন্ধুরা, আমার আলু আর ডাঁটাটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এই যে এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভেজে দিব না, কাঁচা পেঁয়াজটাই দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দিলাম। এখন আমি এই যে আগে থেকে যে ডিমটা নিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিব। এই ভাজিটা আমার খুব পছন্দের। আপনারা কে কে পছন্দ করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ফাইনালি আমার ডাঁটা আর আলু দিয়ে ডিম দিয়ে ভাজি রেসিপিটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। ডিম দিয়ে আলু আর ডাঁটা এভাবে আপনারাও বানিয়ে খাবেন, এটা কিন্তু ভালো লাগে খেতে। আমার ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এই তো বন্ধুরা, আমি এই যে ভাজিটা নামিয়ে নিয়েছি। আজকে দুপুরের খাবারে আছে আমাদের আলু বেগুন দিয়ে কালাই শাক ভাজি, তারপরে আলু ডাঁটা আর ডিম দিয়ে একটা ভাজি করেছি। আর এই যে এখানে আছে মসুরির ডাল, সাথে আছে পাঁপড়। আর এটা হচ্ছে সকালবেলা ভাজি করেছিলাম, সেটা কিছুটা রয়ে গেছে। আজকে এগুলোই হচ্ছে আমাদের দুপুরের খাবার। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য টাটা, বাই বাই।